ওই যে এক আলোচনা বাংলাদেশ আছে না, পিআর পিআর পিআর, আসানাবি পিআর না, এটা হলো ওই যে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের যে পিআর, ওই পিআরে আমি জায়েজ মনে করি না এই দেশে। এই প্রেক্ষাপট বলবেন কেন? পিআরে তো ব্যক্তি ভোট দেয় না, ব্যক্তিরে ভোট দেয় না, দলরে ভোট দেয়, তাই না? এখানে আমিও বিষয় না, আপনিও বিষয় না, মার্কা 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 বিষয়। আচ্ছা, মার্কারে ভোট দিলাম, বুঝছেন, মার্কারে ভোট দিলাম, ভালো কথা, নেতা কে হবে? মার্কারে ভোট দিলাম, নেতা কে হবে? 5 জন নেতা পেলে কোন 5 জন হবে? 10 জন পেলে কোন 10 জন হবে? 20 জন পেলে কোন 20 জন হবে? এটা কি আমার হাতে না দলের প্রধানের হাতে? আরে বলেন না, আমার হাতে না দলের প্রধানের হাতে? কথা বুঝছেন? দলের প্রধানের হাতে যদি হয়, দলের প্রধানের হাতে যদি হয়, তাহলে সে যে কাকে এটা দেবে, কারণ যেই দেশে নমিনেশন বাণিজ্য চলে, নমিনেশন বাণিজ্য মানে কি? নিশ্চিত পদ না, পদপ্রার্থী। পদপ্রার্থী যেমন প্রতিটা এলাকায়, আল্লাহ মাফ করুক, এমনও আছে এক দলের 5 জন কামড়াকামড়ি করছে, নাই? কোথাও 10 জন, কোথাও 15 জন। কেন? কারণ কে প্রার্থী হবে। আচ্ছা, প্রার্থী হলেই বিজয় নিশ্চিত? প্রার্থী হলেই বিজয় নিশ্চিত? আগের দিন তো বাগে খেয়েছে যে প্রার্থী হলেই শেষ রাতে অটো সিল মারা হবে না, ওই দিন শেষ হয়েছে। বিশেষ করে যুবকরা এখনো জাগ্রত আছে, এখন সিল মারতে গেলে তোমার কলিজার মধ্যেই তারা সিল মেরে দিবে। তো এখন তো প্রার্থী হলেই বিজয় নিশ্চিত না, তারপরও প্রার্থী হতে কোটি কোটি টাকা খরচ করা লাগে নাকি লাগে না? বিজয় নিশ্চিত না, তাও কোটি কোটি টাকা। আর যখন নিশ্চিত হয়ে আছে, খালি নেতা ঘোষণা দিলেই আমি পদ পেয়ে যাচ্ছি, এখন ভোট হয়তো দিয়েছে সিলেট, সমস্যা নাই, নেতা নোয়াখালী অটো হয়ে যাবে, জাস্ট উপর থেকে সিগন্যাল আসলেই চলবে, তখন এই বাণিজ্য কমবে না আর 1000 গুণ বাড়বে। আচ্ছা, এখন যার নেতা বানালো সে নারীও তো হতে পারে, হতে পারে না? আরে হতে পারে না? সে বিধর্মীও তো হতে পারে, বিধর্মীর নেতা হতে পারে, লেকিন বিধর্মী মুসলমানের নেতা হবে কোন ফতোয়ার ভিত্তিতে? আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আগে প্রমাণ করো আল্লাহর এই আয়াত রহিত হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ মুমিনদের উপরে কাফেরদের নেতৃত্বের কোনো পথই খোলা রাখেন নাই। কার ফতোয়া? আর ইমাম আবু হানিফার ফতোয়াও না, কার ফতোয়া? আল্লাহর। তো এই কোরআনের আয়াতের ভিন্ন কি ব্যাখ্যা দিবেন? এটা অস্পষ্ট কোনো আয়াত না। তাহলে কাফের কখনো মুসলমানের নেতা হতে পারে? জোর করে যদি চেপেও বসে, নরেন্দ্র মোদীর মতো, নেতানিয়াহুর মতো জোর করে যদি চেপেও বসে, যে ইসলামের ফতোয়া থাকবে, মুসলমানের জন্য ফরজ দায়িত্ব হলো সে ইসলামে নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সফল না হলেও আল্লাহ মাফ করবে। তো চেষ্টা না করলে অবশ্যই আল্লাহর কাছে গাফলতির জন্য জিজ্ঞাসিত হবেই হবে। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এখন যদি বলেন হুজুর, তাহলে ধর্মীয় দলে তো এই সমস্যা নাই, পয়েন্ট বুঝছেন? যে পিয়ারে আপনি যে সমস্যা দেখালেন, এগুলো তো জাগতিক দলে, তারা কোনো নারীকেও দিতে পারে, কোনো বিধর্মীকেও দিতে পারে, কোনো চোর, কোনো বাটপার, কোনো খুনি, কোনো ধর্ষককেও, এমনকি কোনো হাফ মেন্টালরাও দিতে পারে, ওরা দিতে পারে। কিন্তু ধর্মীয় দলের কি হবে? আরে ভাই, ধর্মীয় দলের সবাই কি এক? আমার হাতের 5 আঙ্গুল সমান? আমরা তো আমাদের অঙ্গনে সবাই এক পাল্লায় মাপি না, কখনোই সম্ভব না। পৃথিবীতে কোনো অঙ্গনের সব লোক কখনোই একরকম হতে পারে না। কওমি মাদ্রাসায় পড়েও কেউ কেউ বেদাতের দালাল হয়েছে নাকি হয় নাই? এই যে চট্টগ্রামে গেলেই নাম শুনবেন শেরে বাংলা, ওই শেরে বাংলা রাজনৈতিক শেরে বাংলা না, বেদাতিদের এক শেরে বাংলা আছে, বেদাতিদের এক শেরে বাংলা, ওইটা আলাদা, আর রাজনৈতিক যারা শেরে বাংলা চিনেন উনি আলাদা। এই বেদাতিদের শেরে বাংলা যে চট্টগ্রামের ঘরে ঘরে বেদাত প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অনেক বড় অবদান আছে, পড়াশোনা করেছে কোথায় জানেন? কওমি মাদ্রাসাতে, কওমি মাদ্রাসাতে। এজন্য আমাদের উস্তাদরা বলতেন, শোনো, মাদ্রাসায় এসেছো, তোমাদের সামনে দুটো সুযোগই আছে, মনে রাখবা, পান্তা ভাত পচলেও গন্ধ হয়, বিরিয়ানি পচলেও গন্ধ হয়, লেকিন দুই গন্ধ সেম হয় না, সেম হয় না। পান্তা ভাতের গন্ধ খারাপ না বিরিয়ানি পচার গন্ধ খারাপ? আরে পান্তা ভাত পচলে বেশি খারাপ লাগে না বিরিয়ানি পচলে বেশি খারাপ লাগে? তাহলে তোমরা এখন বিরিয়ানির ডাকে উঠেছো, যদি রান্না ঠিকঠাক ভাবে হয়, যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারো, এমন সুবাসিত হবা, সকলের আকর্ষণের জায়গা হবা। লেকিন আল্লাহ মাফ করুন, যদি নষ্ট হও, যদি নষ্ট হও, এমন দুর্গন্ধ ছড়াবা। এজন্য একটা প্রবাদী আছে, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি। একজন আলেমের যদি পা পিছলে যায়, গোটা জগতের পা পিছলে যায়। কারণ সাধারণ মানুষ নষ্ট হলে একা নষ্ট হয়, আর কোনো আলেম নষ্ট হলে
লক্ষ কোটি মানুষের ঈমানরে মাঝে মাঝে হুমকিতে ফেলে দেয়। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল জেলে, তাকে নির্যাতন করা হচ্ছে খালি একটা মাসালা, মাত্র 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 একটা মাসালার জন্য। আপোষ করেন, আপোষ করেন, আপোষ করেন। তিনি বলেছেন করব না। পরপর তিনজন খলিফা, নামধারী তিনজন খলিফা, একজন মরার পর আর একজন, আরেকজন মরার পর আরেকজন তার উপর জুলুম চালিয়েছে। বুড়া বয়সেও মারতে 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 পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে। একদিন শাগরেদ বলে, উস্তাদ আর সহ্য হয় না, আল্লাহ কি ইসলামের ঠিকাদারি দিয়েছে নাকি একমাত্র আপনাকে? সবাই তো আপোষ করে নিল, যারা আপোষ করে নাই তারাও জুলুম সইতে না পেরে এক পর্যায়ে মরে গেল। এখন সেরেফ আপনি একা একা বাকি, তা আল্লাহ তো সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তা আপনি আপোষ করেন, আল্লাহ মাফ করবে। কারণ জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে, জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে। তা আপনাকে তো ওরা বাঁচিয়ে রাখবে না, যেভাবে মারছে হয়তো জানেই আপনাকে মেরে ফেলবে। তিনি বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব, তবে তার আগে একটা কাজ করো। কি কাজ উস্তাদজি? জেল গেটে যাও, কি দেখো বাইরে আমাকে এসে ইনফর্ম করো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দেব। অবাক, জেল গেটে গেলে কি হবে? গেল জেল গেটে, ফিরে আসলো, জিজ্ঞেস করলো কি দেখলা জেল গেটে? বলল, উস্তাদ যে দেখেছি, আজকে তো আপনাকে খলিফার সামনে আবারও হাজির করা হবে, ওই জামানা শুনানি আর কি, মানে আজকে আরেক ধাপ শুনানি হবে। তো জেল গেটের বাইরে হাজার হাজার আলেম এবং শিক্ষার্থী তথা তালেবুল ইলম কাগজ নিয়ে, দোয়াত কলম, কালি নিয়ে বসে আছে। ইমাম আহমদ বিন হাম্বল এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি কথা বলে সেটা তারা নোট করবে বলে। এজন্য ছাত্ররা এবং আলেমরা বসে আছে। কেন? তারা এটা লিখে তাদের শাগরেদদেরকে শিখাবে। এখন লেখার পরে কেউ যাবে ইরাকে, কেউ যাবে মিশরে, কেউ যাবে ফিলিস্তিনে, কেউ যাবে মক্কা মদিনায়, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে যাবে। তিনি বললেন, আচ্ছা এই যে এতগুলো মানুষ এগুলো লিখবে, তারা লিখে কি ছাত্রদেরকে শিখাবে না, মানুষকে এই ওয়াজ করবে না? বললে হ্যাঁ অবশ্যই করবে। আপনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আপনি আকীদারও ইমাম, হাদিসেরও ইমাম, ফিক ফতোয়ারও ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল 3 বিষয়ের ইমাম, আকীদারও ইমাম, হাদিস শাস্ত্রেরও ইমাম। মুসনাদে আহমদ বিন হাম্বল তার কিতাব আছে 50,000-এর বেশি হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশাল, আলমারিতে বিশাল তাকের মধ্যেও রাখা যায় না, কিনতে গেলেও 50,000-এর বেশি টাকা লাগে। মুআসসাসাতুর রিসালার যে নুসখাটা আছে, তাহলে দেখা যাচ্ছে তিনি বলছেন 3 বিষয়ের ইমাম, যে এখন আমি যদি একটা কথা বলি, দেখো আমার তো জান বাঁচবে, কিন্তু এতগুলো লোকের ঈমানের দায়িত্ব কে নেবে? এই যে তাদের ভেতরে একটা কুফরি আকীদা ঢুকবে, কুফরি আকীদা, তারা গিয়ে তাদের ছাত্রদেরকে শিখাবে, আম পাবলিকরে শিখাবে। কিয়ামতের দিন তারা তো আল্লাহরে বলবে, আল্লাহ আমরা কি করব? আমরা তো হুজুরের থেকে শিখেছি, হুজুরের থেকে শুনেছি, তো হুজুর তো এটা বলেছে। তো দেখো এখন আমি যদি আপোষ করে নেই, আমার হয়তো জান বেঁচে যাবে, কিন্তু এতগুলো লোকের ঈমান বরবাদ হবে। আরে আমি আমার জান দিতে রাজি, কিন্তু আমার জন্য কারো ঈমান বরবাদ হোক এতে আমি রাজি না। কোন ইসলামী দল, ধর্মীয় দল বলতে পারবে তাদের 5 আঙ্গুল সমান, তাদের সব লোক সমান? এমন ধর্মীয় দল তো আছে হাফ মেন্টালরও প্রার্থী বানায় রাখে। আজকে নবীর শানে বেয়াদবি করবে, কালকে কওমি ওলামাদের গালিগালাজ করবে, পরশু আবার আরেক ইটা করবে, একটা যাওয়ার আগে আরেকটা হাজির হবে, ওইটা যাওয়ার আগে আরেকটা হাজির হবে, মাফ চাইতে চাইতে মুখে ফেনা উঠবে, তারপরও নন স্টপ নন স্টপ নন স্টপ নন স্টপ অপব্যাখ্যা হতে থাকবে। এই রকম লোক যদি জাতীয় নেতা হয়, এই জাতির কপালে আরো বড় মুসিবত নেমে আসবে। এমনি তো ঝামেলা শেষ নাই, লোকে কতভাবে যে টিটকারি মারে। হুজুর ক্ষমতায় গিয়ে কি করবেন? দেখেন না আপনাদের লোকেরা ক্ষমতায় গিয়ে কোরআন অপমান হলে 3 দিন লাগে জাস্ট একটা ফেসবুকে বিবৃতি দিতে, কিন্তু হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে নাচ গান দেখার সময় তো ঠিকই থাকে। বৌদ্ধদের কাছে গিয়ে মুসলমানের চাইতে তাদের পেছনে বেশি মেহনত করার, বেশি পয়সা ঢালার, তাদেরকে বেশি খুশি করার, এমনকি অন্য ধর্মের নির্দিষ্ট প্রতীক সেটা গলায় বরণ করে গর্বের সাথে উপস্থাপন করার এই যে আচরণগুলো দেখছি, এখান থেকে কি আর বুঝতে বাকি থাকে আপনারা ক্ষমতায় গেলে কি হবে? তো এখন মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এইরকম উদাহরণ কায়েম না হলেই তো ভালো হতো, আস্থার জায়গায় আস্থাটা ঠিক থাকতো। আস্থা যদি একবার নষ্ট হয়, মানুষকে দ্বিতীয়বার জাগানো ভাই বড় দায়। এই যে আন্দোলনটা শেষে এসে সফল হলো, আন্দোলন যদি কোনোভাবে লাস্ট টাইমে ব্যর্থ হতো, আল্লাহ মাফ করুন, যদি ব্যর্থ হতো,
আর যারা আন্দোলন করেছে অধিকাংশের হয়তো আয়না ঘরে স্থান হতো, কে যে কই যেত আল্লাহ ভালো জানে। এরপর পরের 5 বছরেও পুনরায় এভাবে জাতি ব্যাপকভাবে সাহস করতো কিনা বড় সন্দেহ আছে। একবার ধাক্কা খেলে ওই ধাক্কা থেকে ফিরে আসতে কিন্তু বড় সময় লাগে, লাগে না? এজন্য আস্থার জায়গাটা টিকায় রাখা বড় জরুরি। এজন্য পিয়ার পদ্ধতির আমি মনে করি সবচাইতে বড় ঝামেলা এখানে। ভাই দলের এত গুণগান গাওয়ার কি আছে? দলের এত গুণগান গাওয়ার কি আছে? কোন দলের সাথে ট্রেডমার্ক মারা নাই হক এবং হক্কানিয়তের। কোন জায়গার সাথে কোন ধারার সাথে হক এবং হক্কানিয়তের ট্রেডমার্ক মারা নাই।